আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনি যখন কোনো একটা নির্দিষ্ট দলকে পছন্দ করেন না, কোনো একটা নির্দিষ্ট দলের প্লেয়ারদেরকে টার্গেট করা, তখন আপনার একটা ডিফেন্স মেকানিজম হয়। একেবারে সিজনের শুরু থেকে চেলসির জার্সিতে এনজো ফার্নান্দেসের পারফরমেন্সগুলোকে সমালোচনার কাতারে অনেকেই বা বলা চলে অনেক হেটারই এভাবেই ফেলছিলেন যে এনজো ফার্নান্দেস কেন গোল পাচ্ছেন না, কেন অ্যাসিস্ট করছেন না। এনজো ফার্নান্দেস যদিও একজন সেন্টার মিডফিল্ডে গোল কিংবা অ্যাসিস্ট করা যেটা তার প্রাইমারি টার্গেট কিংবা রেসপন্সিবিলিটি নয়, তারপরও বলা হচ্ছিল যে এনজো ফার্নান্দেস কোনো জাতেরই মিডফিল্ডার নয়, বরং চেলসি বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট খরচ করে অহেতুক এই প্লেয়ারটাকে নিয়েছে এবং এনজো ফার্নান্দেস দিন শেষে কোনো কিছু করতে পারবেন না। সেই এনজো এর পরবর্তী সময় গোল কিংবা অ্যাসিস্টে বা গোল কন্ট্রিবিউশনে এতটাই ভূমিকা পালন করেছেন যে সর্বশেষ লিভারপুলের বিপক্ষে ম্যাচও দেখলাম একটা গোল পেলেন এবং এই সিজনে এখন পর্যন্ত 41টা ম্যাচ খেলে 6টা গোল 13টা অ্যাসিস্ট, অর্থাৎ 19টা গোলে কন্ট্রিবিউট করে ফেলেছেন। অর্থাৎ প্রত্যেক 2 ম্যাচে গড়ে একটা করে গোলে কন্ট্রিবিউশন রাখছেন। এই যে 19 একটা নাম্বার যেটা প্রায় 20-এর কাছাকাছি এবং এই নাম্বারটা এই সিজনের বাকি ম্যাচগুলোর পরে আরও বাড়বে। একজন প্লেয়ার যিনি কিনা পুরোদস্তর একজন সেন্টার মিডফিল্ডার, তিনি সেন্টার মিডফিল্ডে খেলে দিন শেষে 20টার মতো গোলে সরাসরি কন্ট্রিবিউশন রেখেছেন। এক কথায় বলা চলে, একেবারে ক্লিয়ার কাটভাবে বলা চলে, শুরুর দিকে যারা এই সমালোচনাগুলো করছিলেন তারা সেই জিনিসটা আসলে এখন সেভাবে তুলতেই পারবেন না, তুললেও আসলে নিজের কথা নিজে গিলে খাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হবে। ফুটবল ভক্তদের মধ্যে একটা শ্রেণী আছে, আমি সবার কথা বলছি না, বাকিদের প্রতি সম্মান রেখে বলছি, যেমন পেদ্রিকে কেন্দ্র করে একই রকমের কথাবার্তা, একই রকমের কানাঘুষা সাম্প্রতিক সময়ে শুনছি। পেদ্রি খুব বেশি গোল অ্যাসিস্ট করেন না, গোল প্লাস অ্যাসিস্টের এই নাম্বারটা দেখে একজন মিডফিল্ডারকে কিভাবে জাজ করা হয়, একেবারে এনজো ফার্নান্দেসের ক্লাসিক্যাল সিনারিও। তবে তারপরেও কিন্তু এনজোরা পেদ্রিরা ঠিকই বড় ম্যাচে নিজেদের পারফরমেন্সটা দেখান, ঠিকই শেষ পর্যন্ত নাম্বার গেমেও খুব একটা বেশি পিছিয়ে থাকে না। এনজো ফার্নান্দেসের ক্ষেত্রে একটা জিনিস একেবারে স্পষ্ট, এনজো আসলে কোন রোলটা প্লে করবেন মাঠের মধ্যে, তিনি আসলে ডিফেন্সিভ নাকি অফেন্সিভ, নাকি বক্স টু বক্স মিডফিল্ডার, এমনকি প্লে মেকার, নাকি একেবারে ক্রিটিক্যালি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যেখানে ট্যাকল করা, প্রতিপক্ষকে চার্জ করা এটা মূল দায়িত্ব থাকবে। এটা অনেকটাই নির্ভর করে একজন কোচ আসলে তাকে কি দায়িত্ব দেন। এটা শুধুমাত্র আমি চেলসির কোচের কথা বলছি না, একটা লম্বা সময় ধরে আর্জেন্টিনাতে লিওনেল স্কালোনি সিস্টেমেও দেখেছি এনজো ফার্নান্দেস কোনো একটা ম্যাচে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন, কোনো একটা ম্যাচে 4-2 ওই সিস্টেমটাতে মিডফিল্ডে ডবল পিভটের একজন হন, যেটা সর্বশেষ ম্যাচে হয়েছেন। কোনো ক্ষেত্রে তিনি 4-2-3-1-এর সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে স্টার্ট করেন, কোনো ক্ষেত্রে একটু লেফট সাইডে ডমিনেটেড মিডফিল্ডার হিসেবে শুরু করেন, বক্স টু বক্স কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তার ওই রোলটা দেখা যায়। একটা ক্লিয়ার কাট ভার্সিটালিটি রয়েছে, দলে যে পজিশনে প্রয়োজন সেই পজিশনে মিডফিল্ডের একাধিক পজিশনে চলে আসতে পারেন এবং সেখান থেকে একটার পর একটা ভালো পারফরমেন্স দেন চেলসির জার্সিতে। যদিও চেলসির পারফরমেন্সটা অনেকেই বলতে পারেন শেষ পর্যন্ত এ সিজনেও আশাব্যঞ্জক নয়, তবে দিন শেষে এনজো ফার্নান্দেস ক্যাপ্টেনের আর্মব্যান্ডে যে পারফরমেন্সগুলো দিয়েছেন সর্বশেষ ম্যাচগুলোতে, যেটা দিয়ে গিয়েছেন, শুধুমাত্র লিভারপুলের বিপক্ষে ম্যাচ বলছি না, এর আগে আপনি ইপিএলে এভারটনের বিপক্ষে ম্যাচটা দেখেন, ফুলহামের বিপক্ষে ম্যাচটা দেখেন, টটেনহামের বিপক্ষে ম্যাচটা দেখেন, গোল ছিল কিংবা অ্যাসিস্ট ছিল, একটার পর একটা ধারাবাহিক পারফরমেন্স দিয়ে গিয়েছেন। মাঝখানে জাতীয় দলের জার্সিতে ব্রাজিলের বিপক্ষে সে পারফরমেন্সের কথা নিশ্চয়ই ভুলে যাননি, গোল ছিল, অ্যাসিস্ট ছিল। একজন এনজো ফার্নান্দেস সিজনের শুরুতে যদি কয়েকটা ম্যাচে স্ট্রাগল করেন, সেটা নিয়ে যদি অনেক বেশি করে সমালোচনা হয়, তাহলে সিজনটা যতটুকু গড়িয়েছে এবং সিজনের মাঝভাগ থেকে শেষ ভাগে এসে এনজো যে লেভেলের পারফরমেন্স দিয়েছেন সেটা নিয়ে ততটাই আলোচনা হওয়া উচিত। আমি জানি ক্লিয়ার কাটভাবে আলোচনাটা হবে না, কারণ যারা ওই মুহূর্তে সমালোচনা করেছেন কোনো একটা নির্দিষ্ট দল কিংবা দলের প্লেয়ারদেরকে টার্গেট করে, তারা এই মুহূর্তে ঘুমিয়েই থাকবেন। একজন প্লেয়ার যিনি কিনা ইপিএলে খেলেন, ইপিএলে তিনি 32টা ম্যাচে 12টা গোলের কন্ট্রিবিউশন রাখতে পারেন সেন্টার মিডফিল্ডে এবং সব মিলিয়ে প্রায় 20টার মতো গোলের কন্ট্রিবিউশন রাখেন পুরো সিজনে। তাকে আপনি শুধুমাত্র সেন্টার মিডফিল্ডার বললেও কিন্তু আসলে এখানে খুব একটা বেশি জাস্টিফাইড হয় না। পাশাপাশি এটাও বলতে হয় এমন একজন সেন্টার মিডফিল্ডার যার একটা গোল করার কিংবা গোল করানোর অভ্যাস আছে, অর্থাৎ সেন্টার মিডফিল্ডে গতানুগতিক মিডফিল্ডারের মতো বাকি কোয়ালিটিগুলোর পাশাপাশি তিনি গোল কন্ট্রিবিউশনে একটা অবদান রাখতে পারেন। অর্থাৎ যে এনজো ফার্নান্দেসকে কেন গোল করেন না এটা নিয়ে দোষারোপ করা হচ্ছিল সিজন শেষে, সে এনজো ফার্নান্দেস একজন পুরোদস্ত সেন্টার মিডফিল্ডার যার পাশাপাশি গোলও কন্ট্রিবিউট রাখতে পারেন। উল্টো কথাটা বলতে হচ্ছে, উল্টো কথাটা বলাতে এনজো ফার্নান্দেস বাধ্য করেছেন, কারণ পারফরমেন্সে দিন শেষে কথা বলে, একটা প্লেয়ারের ক্লাস ওভারঅল স্কিল সেট অ্যাবিলিটি তার পক্ষে কথা বলে আলাদা করে। তাই এনজো ফার্নান্দেস সম্পর্কে এই প্ল্যাটফর্মে কথাবার্তা বলতে হলো। ধন্যবাদ সবাইকে।